গ্যাস লিকেজ, সিলিন্ডার ও বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে হতাহতের সংখ্যা বেড়েছে দেশ জুড়ে। শুধু রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে গত ২ মাসে চিকিৎসা নিয়েছে ২,৭০০ রোগী, যাদের বড় অংশই দগ্ধ হন রান্নাঘর থেকে। চিকিৎসকেরা জানান, বিস্ফোরণে শ্বাসনালী পুড়ে যায় অর্ধেকের বেশি রোগীকে বাঁচানো যায় না। তাই এই ধরনের দুর্ঘটনা রোধে সচেতন হওয়ার পরামর্শ তাদের। চট্টগ্রামের হালি শহরে ২৩ ফেব্রুয়ারি ভোরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয় একই পরিবারের ৯ সদস্য। একই দিন ভোররাতে ঢাকার রায়ের বাজারে গ্যাস লাইনের লিকেজ থেকে ৪ জন, পরের দিন কুমিল্লার দাউদকান্দিতে সিলিন্ডার বিস্ফোরণে আরও ৪ জন দগ্ধ হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের তথ্য বলছে, সারা দেশ থেকে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসে ৮০ থেকে ৯০ রোগী। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুধু গ্যাস দুর্ঘটনায় দগ্ধ হয়েছে ২১ জন। এই যে গ্যাস রিলেটেড যে বার্ন, গত দুদিনে এরকম ৫টা ইনসিডেন্ট হলো। রায়ের বাজার একটা ঘটনা ঘটলো, সেখান থেকে ৪ জন আসলো। চিটং হালি শহরে আপনারা জানেন যে একটা বড় দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে ৯ জন রোগী এসছে এবং সেখান থেকে আমরা ৫ জন রোগীকে অলরেডি হারিয়েছি। কী কারণে এমন দুর্ঘটনা ঘটছে তার সঠিক কারণ অজানাই থাকছে। তাই গ্যাসে রান্নার সময় সকলকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। রান্নাঘরটা বা কিচেনটা যে সেখানকার যে জানালা, সেটা যদি ৫ থেকে ১০ মিনিট আগে অথবা ১৫ মিনিট খুলে রাখা যায়, তাহলে সেখানে যদি কোনো কারণে গ্যাস জমেও থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। তো বের হয়ে গেলে তখন দেখা যায় যে আসলে এই দুর্ঘটনাগুলো কম ঘটে। স্ক্রুগুলো থাকে চুলার লাইনের সাথে, সেগুলোকে আসলে আমাদের মনে হয় প্রতি বছর বা ৬ মাস পর পর চেক করা বা যদি কোনো প্রবলেম থাকে রিপেয়ার করা। আগুন তুলে মেন সুইচটা প্রথমত বন্ধ করে দিতে হবে, কোনো হেজিটেশন ছাড়াই একজনকে অন্তত মাথায় এটা নিতে হবে। একটা পরিবারের যতজন মানুষ আছে ততজন সবাই অগ্নিদগ্ধ হয়ে যাচ্ছে। এইখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যখনই কোথাও আগুন লাগে মানুষের প্রাথমিকভাবে সবাই প্যানিক হয়ে যায়। রেস্কিউ করতে যাওয়ার আগে আপনাকে এই যে কাপড় চোপড়, ভেজা কাপড় চোপড় বা এরকম একটা কিছু পরে যেখানে যেতে হবে যাতে আপনার গায়ে আগুন লাগে। চিকিৎসকরা বলছেন, গ্যাস সিলিন্ডার লিকেজ বা রাসায়নিক বিস্ফোরণে আক্রান্তদের শ্বাসনালী বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব দগ্ধ রোগীর ৫০ ভাগকে বাঁচানো যায় না। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।